একজন হাদির দিকে তাকায় দেখেন, গোটা জাতির সবাই কম্প্রোমাইজ করলেও হাদি কোনো টাকার কাছে কোনো ক্ষমতার কাছে কম্প্রোমাইজ করে নাই, ঠিক কিনা বলে? হাদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে যেভাবে কথা বলেছে, এই গত 2-3 দিন আগে তার বক্তব্যটা একটু তাকায় দেখেন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। সে বলছে আমাদের মাথায় অথবা বুকে গুলি যদি করাই হয়, আমাদের নতুন করে বাড়তি কোনো আমাদের জন্য নিরাপত্তার দরকার নেই। তবে যদি গুলি করে দেয়, তাহলে যে আমাদেরকে মারবে তার জন্য বিচার হয়। বলছিনি চিন্তা করেন, সে এমন একটা যুবক ছিল, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যেই যুবক জাতির জাগরণ আনবে, সে অনেক সময় চক্ষু শুল হয়ে যেতে পারে। আজকে হাদির উপরে যারা হামলা করেছে, দেখেন এরকম একটা তরুণকে যারা থামায় দিতে চেয়েছে, সংকটাপন্ন একটা পরিস্থিতির মধ্যে সে আছে। শুধু সে হাদির গায়ে হাত দেয় নাই, এদেশের লাখ লাখ তরুণদের গায়ে হাত দিয়েছে, ঠিক কিনা বলে? তরুণরা যদি জেগে না উঠেন, দেশটা পিছায়া যাবে। নবীজি ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন, ইস্তিগফাফাম বিদ্দাম। এই জাতির ভিতরে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, অনতি বিলম্বে হাদির উপরে হামলাকারী সন্ত্রাসী যত বড় শক্তির অধিকারী হোক, অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম এখানে যুবক যারা বসছেন, কাজ করতে হবে। কি কি কাজ করবেন? ওই যে 15 থেকে 40 উদাহরণ দিলাম, 40 থেকে নিয়ে 60 পর্যন্ত মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চাইলে আর আগের মতো সব কাজ করতে পারবেন না, শরীর দুর্বল লাগবে। এরপরে একটা সময় আসবে 60-এর উপরে, আরবিতে এটাকে বলে শাইখুন, বৃদ্ধ হয়ে যাবেন, দুর্বলতা পেয়ে বসবে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে আস্তে আস্তে একটা একটা করে দুর্বল হবে, সিস্টেমগুলা দুর্বল হয়ে যাবে। বাইনা 60 ও 70, 60-70 বছরের ভিতরে নবীর উম্মতের হায়াত শেষ হয়ে যাবে। নবীর উম্মত হায়াত পাবে 60-70-এর মাঝামাঝি, অনেকে বেশি পেতে পারেন। এভারেজে 60-70 পর্যন্ত হায়াত পাবে। এই অল্প হায়াতের ভিতরে কাজ করে জান্নাতকে অর্জন করে নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ। প্রথম 1 নাম্বার, আওয়াজ করে বলেন, কয় নাম্বার? আর একটু জোরে। 1 নাম্বারে জান্নাতে যাওয়ার জন্য এমন ঈমান লাগবে, আল ঈমান আস-সাদিক, সত্য ঈমানের অধিকারী যদি আপনি হন, খাঁটি ঈমানদার যদি আপনি হন, চক্ষু বন্ধ করতে দেরি হবে। যিনি মাফ করে জান্নাতের নেয়ামত দিতে দেরি করবেন না, তিনি কে? মাশাআল্লাহ, মাহফিলের ভিতরে সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। এই সুন্দর পরিবেশ নিয়ে আমার সঙ্গে সঙ্গে বলেন, 1 নম্বরে লাগবে খাঁটি ঈমান। জোরে কোন, কেমন ঈমান? যে ঈমান জেলখানার ভিতরে কথা বলবে, ফাঁসির মঞ্চে কথা বলবে, যে ঈমান বাতিলের সামনে মাথা নত করবে না, যে ঈমান বাতিলকে পরোয়া করে কথা বলবে না, এই রকম ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, চক্ষু বন্ধ করার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? উদাহরণ নেন সাহাবীদের জীবনী থেকে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে জিহাদের ময়দানে গেলেন। 6 বছর সময় পেলেন, নবীজির সঙ্গে জিহাদের ময়দানে গেলেন।
মার খেলেন, জুলুম নির্যাতন সহ্য করলেন। মাত্র 6 বছর হায়াত পেলেন ঈমান আনার পরে। 36 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, নবীজিকে আল্লাহ পাক দেখায় দিলেন, ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দ্বার আল্লাহ পাক খুলে দিয়েছেন। অজর ধারায় সাদ বিন মুআজের জন্য আকাশের দরজাগুলো খুলে মালিক রহমত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সুবানা কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদ বিন মুআজের ইন্তেকালের পরে নবীজি এমন ভাবে তাড়াহুড়া করে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাদ বিন মুআজের বাড়ির দিকে নবীজি রওনা হইছেন। এমন ভাবে নবীজি যাচ্ছেন, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত তাড়াহুড়া করে আপনি কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, শোনো, আমি নবীর মনে হচ্ছে আমার সাদ আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আমার সাদরে গোসল দেওয়ার জন্য আল্লাহ পাক আমার আগে ফেরেশতাদেরকে সাদের বাড়ি পাঠায় দিবে। এই জন্য আমি নবী তাড়াতাড়ি চলে যাচ্ছি। সাদ বিন মুআজের বাড়িতে গিয়ে নবীজি আদর করে নিজ হাতে গোসল করায় দিলেন। আদর করে গোসল করায় দিয়ে নবীজি নিজে জানাজা নামাজ পড়াতে যাচ্ছে। আস্তে আস্তে পা ফেলে যাচ্ছেন। সাহাবীরা বলেন, ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন পা ফেলেন? এই জন্য এত আস্তে আস্তে পা ফেলি, কারণ আমি দেখতেছি চতুর্দিকে 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। কত হাজার? নবীজি নিজে জানাজা নামাজ পড়া দিলেন। নবীজি আমার আদর করে কবরস্থ করলেন। কবরে শোয়ায় দ্বীপ, বাপ যেমন সন্তানকে কবরে রেখে আসতে বড় কষ্ট লাগে, এই রকম নবীজি বারবার কবরের দিকে তাকান। নবীজির কলিজা ফেটে যাচ্ছে মায়ার কারণে। এত পরিমাণ ভালোবাসা দিয়ে বারবার তাকাচ্ছেন। দুইটা চোখ বেবে নবীজির মুক্তার দানার মতো পানি ঝরায় ঝরায় পড়তেছে। গাল বেবে পড়তেছে, দাড়ি বেবে পড়তেছে। নবীজির কান্না দেখে আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদ বিন মুআজের কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে বসছেন, মুসলিম হওয়ার বয়স অনেক দিন হয়ে গেল। কারো ইসলাম আর মুসলিম হওয়ার বয়স 30-40 বছর হয়ে গেছে। বালেগ হয়েছেন, অনেক বছর হয়ে গেছে। আজকে যদি মালিকের সামনে হাজিরা দেন, বেনামাজি হয়ে যদি আল্লাহর সামনে গিয়ে দাঁড়ান, বেনামাজি সেদিন সবচাইতে ঘৃণিত হবে। মদখুরের চাইতে ঘৃণিত, জেনাকারের চাইতে ঘৃণিত, তারিকুস সালাত নামাজ পরিত্যাগকারী সেদিন ঘৃণিত হয়ে যাবে। ঈমান যারা আনছেন, ঈমানের উপরে বলবৎ থাকেন,
ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার 1 নাম্বার পয়েন্ট শেষ। বলেন 1 নাম্বার লাগবে কেমন ঈমান? আল্লাহর কর্মীদের 1 নাম্বার ঈমান হবে কেমন? লিল্লাহে তাকবীর। ছোট্ট আরেকটা উদাহরণ দিই, শুনেন। ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা, কিরকম বাচ্চা, আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের ঈমান কি। ছোট্ট ফিলিস্তিনি একজন বাচ্চাকে প্রশ্ন করতেছে সাংবাদিক, আচ্ছা তোমার মাথার উপরে এই যে বোমারু বিমানগুলা ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, বোমারু বিমান তো এটা এই জায়গায় ঘুরে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে বসা আছেন, ঈমান রে মজবুত করেন। সংখ্যা বেশি লাগবে না, অল্প সংখ্যা দিয়ে বাতিলের মোকাবেলায় যিনি দ্বীনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? বলেন 1 নাম্বার কি লাগবে? জোরে কোন কি লাগবে? 2 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া আল্লাহর গোলাম হয়ে নামাজ যদি আদায় করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো কায়েম করেন, ওয়াক্ত মতো যদি পড়েন, নামাজ কায়েমের সিদ্ধান্ত যদি নেন, এ জমিনে যদি নামাজ কায়েম করার প্রচেষ্টা চালান, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকায় কোন তো দেখি। বাংলাদেশে 54 বছরে আমরা নামাজি দেখছি অনেক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই নামাজকে আমরা মানুষের জন্য কায়েম করে সেই ফর্মুলা কি দেখাইতে পারছি? আরে কথাটা তো তারপরেও ঠিকঠাক মতো কর নাই, পারছি? বাংলাদেশে আমরা সব দেখেছি, রাস্তাঘাটের উন্নয়নের নামে কখনো রাস্তা কখনো নাস্তা। ঠিক তো কইছে একজনে, এই শরীয়তপুর আসতে নিলে বক্তাদের হাড়গোড় খবর হয়ে যায়। এই জন্য আমি দুঃখিত, শরীয়তপুরে বেশি মাহফিল নিতে পারি না। ইনশাল্লাহ সেদিন বেশি দিন দূরে না, এই ভাঙাচোরা রাস্তাগুলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কম মনে মনে কষ্ট পাইছেন শরীয়তপুরের লোকেরা না? কি পরিমাণ অন্যায় শরীয়তপুরের উপর করা হয়েছে। এই যে রাস্তাঘাটগুলা এদিক দিয়ে মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু মেইন যে রাস্তাগুলা দিয়ে ঢুকতে হয় অর্ধেক আছে, আরে জোরে কোন অর্ধেক আছে, আর অর্ধেক গেছে নাস্তায়। কিছু গেছে রাস্তায়, কিছু গেছে নাস্তায়। ঠিক নি ঠিক নি ঠিক নি? আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, নামাজ ভিত্তিক সমাজ যদি কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।